কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, আরে আজকে আমরা একটা শুভ কাজ চাইছি, তোমার তো উচিত হাসি খুশি থাকা, তুমি কান্নাকাটি করতেছো কেন? আপনি আমাকে এভাবে জোর করে কেন বিয়ে করলেন? আমার বাবা আমার কত স্বপ্ন ছিল, আমাকে ঢাকা শহর থেকে পড়াশোনা করিয়েছে। তারা জানতে পারলে কষ্ট পাবে না? কাজটা করা কি ঠিক হইলো? ওরে বাউরে, কত কথা মুখে দি বাইরের। বিদেশে থাকা অবস্থায় কি করছো? হ্যাঁ, আপনি আমাকে দেশে আসি তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, আমার আব্বা আম্মা আমাকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিবে। দিন রাত 24 ঘন্টা আমারে ফোন দিয়ে তুমি পাগল করে ফেলছো। এই কারণে আমি ব্যবসা বাণিজ্য সবকিছু সারি দেশে আসি, আজকে তোমার কাজে অফিসে যাই, হলায় বিয়ে করলাম। বাবা মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে, আমি যাব না। আরে বাউরে, তুমি এই ব্যাপারে কোনো টেনশন নিও না। আর নাম কি? আর নাম হলো কুতুব, নোয়াখালীর কুতুব। আর হেডের ভিতরে যেই পরিমাণে ফেস আছে, সেই ফেসের মধ্যে তোমার মা বাপরে আমি ফেলাই দিব। তোমার মা বাপ এই ফেস খুলতে খুলতে কবরে চলে যাবে, কিন্তু আর ফেডের এই ফেস খুলতে হতো না। বুঝতে পারছো নি? চিন্তা করিও না, চলো। আমি যাব না, আমার ভয় লাগতেছে। পাখি রে, পাখি তুমি কাঁদতেছো কি লাই? হ্যাঁ, তোমার চোখে কে পানি আনছে? হেতার নামটা শুধু আরে বলো, হেতারে আই উখাইরে ফেলমু। ইয়ার রে শতানের বাচ্চা, তুই আর পাখিরে কি ইজ্জত? কি ইজ্জত আর পাখিরে? তোলাই আর পাখি কাঁদতেছে কি লাই? আইজা তো তোরে কাঁচা কাই ফেলমু। আই কি ইজ্জত তুই পাখিরে বলি ফেলা? আইজা তোরে মারিয়ালাম। তুই জানোসি পাখিরাই কত ভালোবাসি, হে তিল্লাই আর বুক ভরা ভালোবাসার, আর হে তিরে তুই কান্দাইছ। আইজা তোরে খাই ফেলমু রে। বাইসা 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 উঠে, বাইসা বাইসা উঠে উঠে, বাইসা উঠে উঠে। কিরে আই আনো কেন চলি এলাম? আই করতে পারি না। এরে ভাই, আই কিভাবে আইলাম? 5 সেকেন্ড আগে চিন্তা কর। এরে শতানের বাচ্চা, ফকিনির বাচ্চা, তুই আরে সর মারছ কেন? তুই আরে সিরিয়াসলি আইকে? হ্যাঁ, আই এই এলাকার চেয়ারম্যানের হোলা রুবিল্লা, আর ডরে ব্যাগে কাঁপে, আর তুই আর গালে সর মারছ। আজ যে তোরে মারিয়ালামু, তোরে এমন মারা মারমু তুই যতদিন বাঁচবি হসপিটালে পড়ি থাকবি। এরে হোলা হান ডাকিয়ান। ওরে ভাইয়া রে, ভাইয়া আপনি অনেক মাফ করে দেন ভাইয়া, আমি আসলে ভুল করছি। আপনারাই চিন্তা মারিনো, আমি তো প্রথমে মনে করছিলাম না এলাকার কোনো একটা ছেঁচড়া মেচড়া হলা আর কি, কিন্তু আপনি যে এলাকার একমাত্র হলা আমাকে চেয়ারম্যান সাহেবের, এটা আমি কইতে পারতাম না ভাইয়া। আমি ভুল করছি, বেয়াদবি করছি আপনার লোকে। ভাইয়া আপনি আমার মাফ করে দেন, মাফ করে দেন ভাইয়া। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি ভাইয়া, আপনি ফাঁকিরে অনেক ভালোবাসেন। খালি কি ফাঁকিরে ভালোবাসিনি, অনেক ভালোবাসি, বুক ভরা ভালোবাসা। হ্যাঁ তেল্লাই এই হাগল। ভাইয়া আপনি হাগলের কোনো প্রয়োজন নাই, আপনি সুস্থ থাকেন। আমি একটা জিনিস বুঝে ফেলছি, আগের লোকে কেউ মানাইলে আনের মানাইবে। আনের মতো একটা হ্যান্ডসাম সুপুরুষ স্মার্ট একটা ছেলে গ্রামে আছে, আমি তো কইতে পারতাম না। আপনার দেখি আমার পছন্দ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ভালো কথা রে বেটা, তুই কর তোর পরিচয় কি? ভাইয়া আর নাম হলো কুতুব, আই নোয়াখালীর কুতুব। সম্পর্কে ওই ফাঁকির আই হুতো ভাই, ফাঁকি আর মানতো বোন। তবে ভাইয়া যেহেতু আনের আর পছন্দ হয়ে গেছে, সেহেতু আপনি কোনো চিন্তা করিয়েন না, ফাঁকির লোকে আনের বিয়ে বুঝেননি। এরকম একটা হ্যান্ডসাম হল আরে আমি তো মিস করতাম চাই না। আপনারা আমি দুলে ভাই হিসাবে স্বীকার করে নিচ্ছি, আর নেবেন আমার দুলে ভাই, বুঝছেননি ব্যাপারটা? তুই কি ঠিক বলতেছিস? অবশ্যই ঠিক বলছি, আপনি কোনো চিন্তা করিয়েন না ভাইয়া। এরকম একটা সুপাত্র আজ ছাড়া কোনো নাই, বুঝছেন না? আমিও আজ ছাড়া করতাম চাই না। শোনেন, আমি যতদূর শুনছি যে আমার মামা মামি ফাঁকির জন্য পাত্র দেখতেছে, কোথাও মনে হয় একটা পাত্র ঠিকই করে দিচ্ছি। তবে আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি সেই বিয়া বাঙ্গি চুরি ফেলাই দিই ফাঁকিরে আপনার রাতে উঠে। রে তুই তো আর বন্ধুর মতো কথা বলি ফেলাইছিস রে ভাই, আজ যাতন তুই আর বন্ধু ভাই রে। তোর যা যা লাগবো আই দেখি, তুই খালি ফাঁকির দায়িত্ব লই ফেলা পারবি না। অবশ্যই করবো। তবে ভাইয়া আপনারে আমি না বলছি, ভুল করি আপনার গায়ে হাত তুলে ফেলছি, আপনি আমারে মাফ করে দিয়েন ভাইয়া। আরে মনের মধ্যে কিচ্ছু রাখি না, বন্ধু হিসেবে মানি লইছি তো, কোনো সমস্যা নেই বন্ধু। তোমার জিগার দায়িত্ব দিছি, ইগা দায়িত্ব পালন করতে পারবে না, ইগারে বলো। ভাইয়া আনহিয়ান কি কথা কইলেন? আপনি আমাকে বন্ধু হিসেবে মানি নিছেন, আপনারে আমি চিন্তার ভিতরে ফেলা রাখবো কোন? কোনো চিন্তা করিয়েন না ভাইয়া, আই কুতুব, নোয়াখালীর কুতুব। আচ্ছা তাহলে ঠিক আছে, আই চলে যাই বন্ধু, দেখি রাখো। ঠিক আছে ভাইয়া। পাখি চলে গেলাম, আই লাভ ইউ। চলো।
শালা রুইল্লা তুই কুতুব বেড়ে চিনছ, কিন্তু নোয়াখালীর কুতুব বেড়ে চিনবি আরো কিছুদিন পর। নোয়াখালীর কুতুব 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 নোয়াখালী। ফোনের মধ্যে কোথাইলে হইবনি মাইয়াগা কোনাই গেছে খোঁজ খবর লইছিস নি? আরে ফোন তো ধরতেছে না। ফোন ধরতেছে না, বানাইছে একটা ব্যাক কল। আয় আয় ভাই তাই, আরে আয় দড়ি লই আইছি। এগো তুই সারাদিন কোনায় আসছিলি? 2 দিন এসে বাইতেছে তুই এম ডই ডই করে গ্রামে গ্রামে ঘুরতেছ কিনলে কি সমস্যা কি এত? মামি আন্না একেবারে ঠিক কথা কইছেন, আন্নারা মনে রাখিয়েন মামা, ইতি একদিন আন্নার গো মুখে সুনকালি মাখবো। হ্যাঁ মুখে শুনকালি দিব কি লাই? এই বাগিনা হিতি কি ইচ্ছে? কিচ্ছে হিতি কি ইচ্ছা আনে জানেন না? হিতি বেয়ানে যে ঘরের তুন বাইর হইছে আর কোনো খবর নাই হিতির। আইন নানান জায়গায় খোঁজ খবর লাগে দিচ্ছি, কোনো মানে খুঁজি আই না। হিতি কি রে জানেন? হাটে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াইতে আছে। আর হিতি গাছে রাখা তুটি হাবা খার। আরে বাগিনা আর মাইয়ারে আই ঢাকা শহরে ফরাইয়ে, হ্যাঁ হিতি গ্রামে আসার বেশি সুযোগ পায় না তো। এই গ্রামে আইলে হিতি এখানে ঘুরে বেড়ায়, এখানে গ্রাম দেখতে বার হয়েছে আরই। কি কইলেন মামা? হ্যাঁ হিতি যেমনে বাইরে সটকি বানা করে ঘুরি বেড়ায়, এটা যদি গ্রামের মানুষ দেখে তাহলে মানছে নানা জনে নানা কথা কইতো না, হিতির একটা বদনাম হয়ে যেত না, আনার গো পরিবারের মান সম্মান থাকবো না। এরে কতিবা তুই যেন হেতিরে হাইছতে তেতে 2 গালে কানছ 2টা চটকানা দিলি না কিনলে? সোবা দুগা মারিনো মামি ইগা মারছি, মারবের লগে লগে দেখছেন নি হিতি চেহারা কি হয়েছে, আসল রহস্য বাইরে গেছে। কি ব্যাপার কুতুব ভাই, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? ওমা কি আরে, তোরে আজ শাসনে না করছি, আমি বড় ভাই হিসেবে তোরে শাসন করার অধিকার নাই। মামা আমি আমার দায়িত্ব পালন করছি শুধু, আর কিচ্ছু না। একটা চুপ, কোনো কথা কবি না। 2 দিন পরে তোর বিয়া শাদী ঠিক হইতে আছে, এদিক দিয়ে প্রস্তাব হইতেছে, এদিক দিয়ে বেড়াইতে দেখতে আইতেছে, পাত্রপক্ষ খবর লইতে আছে, তুই অন বাইরে ড্যাং ড্যাং করস কি লেগে? আজকের থেকে ঘর থেকে বাইরে যেতে না, কোনো উল্টা পাল্টা কাজ করতে পারতি না, ভদ্রভাবে থাকবি। যা ঘরে ভিতরে যা, যা মা যা। রাস্তা কি লেগে বাহ ইচ্ছা করো কি লাই? করে যা। আবার রে না কেমনি? এই বাগিনা হুন, জি মামা। ওই হিতি তো বিয়া শাদির কথাবার্তা চলতেছে বুঝতি, কালটা তো আইব হিতির সাইবার লাই। তো এখন আমার মনে হয় বিয়া শাদী না লাগা পর্যন্ত বুঝতি তুই এখানে নানা বাড়িতে থাক, হিতির এখানে দেখাশোনা করলি। মামা নেই কি কথা কইলেন? আয় কদিন আগে বিদেশে তুমি বাড়িতে আইলাম, আব্বা আমারও তো ঠিক মতো চাইতে পারি না, আনার গো বাড়িতে চলে আইছি। অন যদি আনার গো বাড়িতে হরি থাই আব্বা আমার মনে কষ্ট নিত না। আরে বাজি দিন কি কও, তোর মামাজন কইছে থাই যাও না কয়টা দিন হেতির বিয়া পর্যন্ত। তোমার বোন ন, তোমার একটা দায়িত্ব আছে না? আমি তোমার আব্বা মাল্লাও কথা কই। ঠিক আছে, আনারা মুরব্বীরা যখন এইভাবে হারে বলতে আছেন তো আনার কথা নড়াই হারিনি। তবে মামি ওই আন্না আব্বা আমার লোক একটু কথা কইলি। কথা কইম অন যাও, তুমি রেস্ট করো, যাও ঘরে যাও। আমি তুই যাও, আমিও ফোন দি কমো। আনে বুঝছেন নি ব্যাপারটা? এই কুতুইবার থাকতে হইব, কুতুইবার যতদিন পর্যন্ত তোমার মায়ের বিয়া না হয় এইবার থাকতে হইব। তোমার মায়ের যে আউলাইন না মাথাটা আছে না, মাথাটা ঠিক করতে হইব বিয়া শাদী আগ পর্যন্ত। কুতুইবারে সাড়ন যেত না, এটা মাথা রাখো। না না ঠিক আছে, আমি তো সেই কথা কইয়ে, কিন্তু শুনো তুমি আমার মাইয়ার লগে ইচ্ছা করো কি লাগে আছে তো কি তো তোমার মায়ের কুয়ারা করতে নি? তোমার মায়ের দুনিয়াটা চলি চলি বেড়ায়, আড়ি আড়ি বেড়ায়। এই যে কুতুইবা কি কই গেছে মহসন কালি পড়বো, এটা কইছি নি কুতুইবাই? আরে দূর ইংরেজ কেন বেশি কইছে। আর শুনো আর হিতি কদিন পরে আরে ঘরে চলে যাবো। তো যাও না, আগ পর্যন্ত ঠিক রাউন লাগতো না। আইন লাগে তো কথা কইতে না, আইন রান্তান যাই চুপ করি থানাম নেই। যা করো, কিন্তু তুমি আমার মাইয়ার লগে ইচ্ছা করিও না। আরে বাগিনা আগে মনে কর যে 1000 টাকা হলে বাজারে বার হইলে মোটামুটি একটা কেনাকাটা হইতো, আর এখন 5000 টাকা লই বাজারে বার হইলে ব্যাগই তো পড়ে না। ইয়েন অবশ্য ঠিক কইছেন মামা। আরেকটা জিনিস তোর কই ভাগিনা, কি মামা? তুই তো দীর্ঘদিন বিদেশ করছ, এখনকার দেশ গ্রামের অবস্থা তুই কি জানোস আমি জানি না। মানে গ্রাম আর আগের মতন নাই আর কি। এই যে আজকালকার পোলা ভাইন মুরব্বীরে সেভাবে সালামা দাবো দেয় না, নষ্ট হয়ে গেছে কি আর কমু না। এই জন্য তোর কই যে এমন কারো লাগে মিশবি না, দেখা গেলো তোরও নেশা ভাঙে দৌড়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। কাকা আন্নে চুল ভালো নি? আছে মোটামুটি। এরে বন্ধু এমিয়া ভাই একটু কথা কই। এই তোরা এতক্ষণ কি কইলাম? হ্যাঁ তুই আবার হাতের লোকে কিলে দেখা করবি, হাতে কোন জানোস নি? হাতে তো আরেক বুঝছি মামা, কিন্তু আসিনি আমি টেনশন লইয়েন না, একটু কথা কই। কি অবস্থা বন্ধু? আছি ভালো আছি। আচ্ছা পাখি কি রকম আছে? এটি তো ফার্স্ট ক্লাস আছে। ও আর কথা কি কিছু বলছে? বলছে মানে কি কয় 100 বার বলছি। কি বলছে?
কিন্তু কথাটা তো কইতে যে আমার একটু শরম লাগে, আপনি যদি আবার একটু মাইন্ড করে ফেলেন, বুঝেন না ব্যাপারটা। কোনো মাইন্ড করি না, তুমি বলি ফেলা। না থাক, না বলি ভাইয়া। বন্ধু তো বলি ফেলা, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তাইলে আপনি সাহস দিচ্ছেন যখন বলতে পারি। না সে বলছে যে ওই আমাদের রুবেল ভাই এত সুন্দর, এত স্মার্ট, এত হ্যান্ডসাম একটা ছেলে, মানে এত সুন্দর দেখতে, কিন্তু সে মানে এই রুবেল ভাই আবার এই গলার মধ্যে কি জানি বান্দরের মতো একটা চেইন পরে, এই যে হাতের মধ্যে লাগায় কুত্তার গলা, মানে এটা চেইন নি বলে এটাকে, শিকল। শিকল, শিকল পরে, তারপরে হাতে পরে হলো কবিরাজের আংটি। মানে এগুলা দেখলে তাকে একটা গুন্ডা, বদমাশ, লোফার, মস্তান, ফালতু লোক তার মনে হচ্ছে সে একটা চেঁচা ছেলে। মানে এটা শুনে আমার নিজেরও খারাপ লাগছে, এই কারণে আসলে আপনাকে বলতে গানে দিয়ে হ্যাঁ মা, পাখি এগুনি বলছে? বলছি ভাই, একেবারে মন থেকে বলছি। আজ যত নেগুন বাপ ফইতাম না, আর পাখি বলছে, আর ভালোবাসার মানুষ বলছে, আমি কিল্লাই ফইতাম। জীবন তো বাদ দিয়ে দিছি, এমন সুন্দর লাগতেছে। কি সুন্দর লাগতেছে ভাইয়া, মানে ভাইয়া বলতে আমার এখন একটু আনইজি লাগতেছে, মনে হয় যে আপনারা আমি দুলাভাই বলি। দুলাভাই একটু বুকে আসেন। এজ এ পারফেক্ট লাগতেছে একেবারে আপনার দুলাভাইয়ের মতো। আমি আপনার দুলাভাই হিসেবে কবুল করে ফেলছি, এখন আবার কবুল করে ফেলছি। হাসা বলছো? আচ্ছা আচ্ছা, আচ্ছা এক কাম করো, নাও। কিলে ভাইয়া আমারে 1000 টাকা কিলে দিতেছে। পাখি আইসক্রিম পছন্দ করে, এই তীরে আইসক্রিম কিনে খাওয়াইবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হারাই গেছে তোমার মামা, মাইন্ড করবে, চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখা হবে পরে। আর আমি ওকে এগুলা দিই, আমার কথা বলি তো। গুড, এই না হয় বন্ধু, আসি, বলিও। ভালো থাকি। মামা চলেন। এই চেয়ারম্যানের হলা তোর বন্ধু লোক নে? আরে এই হলা তো মাস্তান, বদমাইশ, আর হ্যাঁ তো নেশা ভাঙ করে। মামা আমি সবই জানি, বুঝছেননি? আপনি দেখবেন হাতে আলোকে মিশি ভালো হয়ে গেছে, চিন্তা করিয়েন না। কি জানিস বাবু, তারপরে তোর একটা কথা কবি, যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস, এতে কিন্তু খোলা সুবিধা না। ঠিক আছে বুঝছ? কিও বাতিজা, কি হয়েছে তোমার? চোখ বড্ডা বড্ডা করে কি চাও? কিছু একখান কও। জি চাচা, আলহামদুলিল্লাহ ভাইয়ার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হোলার কিন্তু মাইয়া পছন্দ হয়ে গেছে। শুনেন ভাই সাহেব, হোলা না একটা স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা। দুবাই থাকে, দুবাই। এর আগে কয়েকবার বাংলাদেশে আইছিল বিয়ে করানোর লাগে, অনেক মাইয়া দেখাইছি, এটার একটা মাইয়া পছন্দ হলো। এইবার কইছিলাম যে ভাতিজা বাংলাদেশে আইও, তোমার লাই সুন্দর অজ্ঞা পাত্রী আমি পছন্দ করে রাখছি। দেখছেন নি, আনার লগে লগে এক নজর দেখার সাথে সাথে হেতে আলহামদুলিল্লাহ কইয়া লাগছে। শুনেন, এবার কোন আপনারা যদি আমার সাহস দেন তাহলে কিন্তু আপনার সামনে আগাইতে পারি। মাশাল্লাহ, আঙ্গো হলা পছন্দ হয়েছে, অন আপনারা কথাবার্তা আগাইতে পারেন, কি কোন? বিয়া শাদির ভিত্তি আপনাকে একটিও খরচ করা লাগবে না, সব খরচ চালাইবো আর বাতিজা, মানে আপনাকে হবু জামাইয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, না এটা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু তারপরেও তো আমাদের একটা বিষয় আছে, একটু দেয়া থোয়া, এটা কি আর না দি পারেনি। সবাই দেখতে পাইলাম। আল্লাহ রে আল্লাহ, মানুষ ইচ্ছা সুন্দর হয় কেমনে? মাশাল্লাহ মাশাল্লাহ। মামা দুলাভাইরে তো অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত স্মার্ট, পাখির লোকে তো খুব ভালো মানাবে মামা। দুলাভাই আপনার আর খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে আপনার। আপনার ঘর গিয়ে যান নে, আপনার লোক একটু কোলাকুলি করতাম, আপনার বুকের লোক আমার বুকটা একটু মিলাইতাম। আরে কোনো সমস্যা নাই, আর না হালা হন আর হন দিয়ন, বুক মিলাইতে মনে চাইছে বুক মিলে হালা, এতে কিন্তু মহব্বত বাড়বো, সম্পর্ক গভীর হইব। মিলান মিলান মিলান। দুলাভাই উঠেন, আপনার লোক একটু বুকটা মিলাই। আল্লাহ বইয়াম, খুব ভালো লাগবে দুলাভাই। দুলাভাই আপনার নাম জানো কি? আর নাম রাসেল। ও আচ্ছা আচ্ছা, আপনি দুবাই কোনায় থাকে? আই দাঁড়াই। ডেরায় নেই? ও আচ্ছা, বুঝতে পারছি।
থালা তুই হাতের মালিক কিনলে হাতের মাইটানো কি করবো? হাতে একটা বিশ্ববার্তার হাতে একটা সিটার, হাতে দুবাইতে একটা ভালো মালিকের কাছে হাতে চাকরি করতো। একদিন হাতে হাতের মালিকের ফিরি মারি গনাগাটি টিয়া হুসে যা আছে সব লেতে দেশ করি। এই 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 হলো এই এই তুমি এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছ? হ্যাঁ তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ যা বলতেছি ঠিকই বলতে আছি। এতে রায় আগে তুলেছিল, এতে যে মালিকের টিয়া হুসা মারি বাংলাদেশে হলাইছে আমরা বেয়া খেয়ে জানি। হাতে তো পাসপোর্ট জব্দ করে দেওয়া হয়েছে, হাতের ভিসা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। হাতে যদি আর কোনোদিন গালফের কোনো দেশে যাইতে চায় জীবনে কোনোদিন যাইতে হইতো না। হাতে তো গ্রেপ্তার করিয়া লাগবো, হাতের নামে তো মামলাও আছে। এই দেশ পর্যন্ত মামলা হয়েছে যে কোনোটা মেয়েতে গ্রেপ্তার হইব। এই তোর কত বড় সাহস, কত বড় কলচা! তুই তুই ফাঁকিরে বিয়ে করতে আইছ? ফাঁকি কোন জানোস তুই? ফাঁকি কি হয় আমার জানো? বাবা ফাঁকি যে আর মানতে হয় এটা তুই জানোস না? তুই এখন এই মুহূর্তে বাড়িতে বাইরবি, নাহলে কিন্তু পুলিশ ডাকি তোর আমি জালখানা বাড়াই দিব। ইয়া মাহমুদ কি শুনতেছি? আরে কুতুবা না থাকলে তো সর্বনাশ হইতো। এই শয়তান কুলঙ্গারের হলার লাগে আমার যদি বিয়ে যেত তাহলে কি কেরামত হইতো? আল্লাহ গো আল্লাহ, তুই খাড়াই সুত কিলাই রাস্তা কিনলে তোরা যা ওই যা তো ছোট লই আইছে মিয়া বাইরে বাইরে তো হ্যাঁ বাতিজা জলদি চলো। আর হিরি রেনিস এবারে মু একের কোবা ঠ্যাঙ্ক মাগি এলাম কইলাম। বাগিনা রে জি মামা। তুই যার কত বড় উপকার করতে থাক যা। তুই না থাকলে তো আর মাইয়া সর্বনাশ হয়ে যাইতো। আইগে ছোটরা তার মাইয়ারে তুলে দিতাম। আচ্ছা ওর কিতাম বস আর ইজ্ঞা মাত্র মাইয়া, কত সুন্দর মাইয়া, শিক্ষিত মাইয়া। হ্যাঁ ইতি নাই একটা ভালো পাত্র করো না ভালো বসে। পাত্র তো আপনার সামনে খারাপ রয়েছে, সমস্যা হলো আপনারা চোখে দেন না। হ্যাঁ কিয়া কইলি বাগিনা বুঝতাম না। ভালো হাতর সামনে আছে মানে কোরআনে না মামা আসলে বলতেছিলাম কি ওই আগামী মাসে একটা সুপাত্র আপনাদের বাড়িতে আমি নিয়ে আমো ওই ফাঁকির জন্য। আশা করি আপনাকে সে পাত্রটা খুব পছন্দ হইব, এই আর কি এটা বলতে চাইছিলাম। হ্যাঁ কিন্তু ঠিক কথা কইছিস বাগিনা। হ্যাঁ তুই থাক আর মাইয়ালে একটা ভালো পাত্র দেখ তুই। এই যে দেখছিস না তোর কইছিলাম না বাগিনা তুই যাচ্ছা আর মাইয়ার বিয়া হওয়া পর্যন্ত থাক। এই যে আসিলি বলি আর যার মাইয়াকে বাঁচি গেছে সরের তুই এবার বুঝছ। আচ্ছা শুনো আর তো মাথা ঘুরে আর কিছু ভালো লাগে না। ভালো লাগতেছে না। চলো হ্যাঁ কেন শুই থাকি। আইও রেস্ট নেন মামা, রেস্ট নেন। বিয়েটা হয়ে গেলে বেঁচেই যেতাম। 1 মাসের মধ্যে পাত্র খুঁজে নিয়ে আসবে। কোথা থেকে পাবেন আপনি 1 মাসের মধ্যে পাত্র? চেয়ারম্যানের ছেলে রুবেল, ফাঁকি যোগ রুবেল, বিয়ের কাটে লেখা খুব সুন্দর লাগবে, ব্যাপারটা খুবই অমায়িক। আগে আমি আপনাকে মারবো, তারপর নিজে মরবো, তারপর শান্ত হবো। রুবেল ভাই ফাঁকি যে আপনারা এত পছন্দ করে, এত ভালোবাসে, আমি তো জীবনেও কল্পনা করিনি। আচ্ছা তুই কেন বুঝলি? আরে কেন বুঝতাম না, হিতিরে পাত্রপক্ষ দেখতে এসেছি, মানে পাত্রপক্ষরে হিতি জাস্ট স্টেট মুখের উপরে বলে দিছে আপনাকে আমার পছন্দ না, আপনি এখান থেকে বাড়ি চলে যান। কিয়া কর? হ্যাঁ আনেরে কিয়া কইয়ে, তবে পাত্ররে দেখি আমার মামা কিন্তু পছন্দ করে ফেলছে। আরও একটু অবশ্য ভালো লাগছিল, এর কারণটা হইলো কি, এতে তো কোটি কোটি টাকার মালিক, এতে গ্রামের বাড়িতে 3 তলা একটা বাড়ি করছে, বুঝতে পারছেন আপনার বিষয়টা? আর দেখতেও সুন্দর, একেবারে গা সুন্দর খালতো বা এরকম একটা ব্যাপার। এরকম একটা পাত্র রেখে আচ্ছাড়া করাতে যায়নি, হ্যাঁ? কিন্তু তখন বিয়ের কথাটা ঠিকঠাক জাস্ট ফাইনাল হইব, ঠাস করে হিতে উড়ে গেছে। হিতে উড়ি করতো এই বিয়ে আমি করবো না। মামাজি গেল কেন বিয়ে করবি না কেন, এত সুন্দর ফোলা। ও আব্বা আপনার ঘরে না করে আমি পাইতেছি না, সেটা হলো আমার গ্রামে একটা ছেলেকে আমার খুবই পছন্দ, আমি তাকে ভালোবাসি। তখন আমি চিন্তা করলাম যে ছেলেটা কি হইতে পারে, এই গ্রামে হ্যান্ডসাম সুন্দর উঁচা লম্বা কি হইতে পারে এই লোকটা। তখন আপনার কথা আমার মাথায় এসে, একমাত্র হ্যান্ডসাম সুন্দর বলা তো আপনি আছেন, আমাদের চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে রুবেল ভাই। যাক তোর কথা তো ব্যাগ বুঝছি। আচ্ছা একটা কাম কর না ভাই, কি কাম? পাখির লগে আর একটু মিট করে দে, হেতি হেতির মনের কথা আরে বলুক, আই হেতিরে মনের কথা বলি, 2টি হাত এক করে দে ভাইয়া। ফাইতাম মানে ফাইতাম, কিন্তু ফারিয়াম না। সমস্যাটা হইলো কোথায় জানি ভাইয়া, কিনলে হিতি যে এত শর্মিন্দা, এত শর্মিন্দা, এত শর্মিন্দা, আপনার কথা কইলে যা শর্মহীন যায়, বুঝছেন না ভাইয়া ব্যাপারটা? মানে হিতির মুখ ফুটে তো বুক ফুটে না। হিতিকে যখন আমি বারবার আপনার কথা বলি, শর্মে জাস্ট গোমটাটা এমনি করে দিয়ে দিই, বুঝছেন না ব্যাপারটা? আর গোমটা উঠায় না, শর্মে দিয়ে দেয়।
এখন আমার যদি পসিবল হইতো তাহলে কিন্তু আমরা লোক মিট করে দিতাম, ভালোবাসাটা ফ্রেমটা গোটাই দিতাম। পারিয়েন না ভাই, কি করতাম? কোনো সমস্যা নাই, তুই জিগা করছত ভাইয়া, তুই তার বন্ধুর মতো কাম করছত। তুই আন থেকে এতের লগে লগে থাকবি, এতের লগে লগে থাকবি, তোর বিদেশে যাওয়ার দরকার না। কি এখন? তোর জিগা লাগবে, তোর যত টিয়া পয়সা লাগবে আয় তোরে দিব। আচ্ছা, তুই বডিগার্ড হিসাবে হেতির লগে লগে থাকবি ভাইয়া। তোর মতো বন্ধু আর থাকার দরকার আছে। আর একটা বালা কথা, কি ভাইয়া? 1 মিনিট দূর ব্যাগ লই যা। কিলে ভাইয়া এত টেয়া মশা লাগতো না, আর টেয়া দেন কিনলে? তোরে দিন না, এটা দিছি পাখির লাই। ও যদি কিছু খাইতে চায় রন্তন কিনে দিবা, যদি কিছু করতে চায় মার্কেটন কিনে দিবা, ঠিক আছে? এর লগে লগে দিয়ে থাকবি রে ভাই। আচ্ছা তোর মতো বন্ধু জীবনে থাকার দরকার আছে, বুঝছিস নি? আচ্ছা, আর একটা কাম আছে, আর পরিষদে যাওয়ার লাগো, তুই দেখি দেখি রাখাইস। ঠিক আছে তাহলে ভাইয়া, যাই। ঠিক আছে ভাইয়া, আমি কোনো চিন্তা করিয়েন না। আরে রুবেল্লা, তুই কুতুবেরে চিনছ? নোয়াখালীর কুতুবেরে চিনছ? মাইয়াটার বিয়ে হলে একটা টেনশনে পড়ে গেলাম। ভালো বংশ, শিক্ষিত বলে একটা সুন্দর ছেলে দেখি মাইয়াটারে বিয়ে দিব কত আশা করি বই রয়েছি। পাত্র তো আইয়ে, এই সমস্যা না এই সমস্যা, মাইয়াটার বিয়ে দিতে পারতেছি না। আরও কি ভাল লাগেনি, চিন্তা চিন্তায় ঘুমাইয়ে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের লগে আর মাইয়ার বয়সী যে মাইয়াগুলো আছে, বেগুলো তো বিয়া শাদি হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। দাদি নানিরে নাইনাত কখনো লই হাঁটে আর সামনে দিই, আর ভাল লাগেনি। এই আন্নের আশকারা হাই মাইয়াগা কিন্তু মাথায় উঠে গেছে, বেদ্যপ হয়ে গেছে। যেন দি বিয়া শাদি আইয়ে একটা না একটা খুদ ধরবো, পছন্দ করতো না বিয়া ভাঙি দিব। আমি বুঝি গেছি আন্নারে দিয়ে কিচ্ছু হইতো না, যা করার আরে করন লাগতো। ইঙ্গেন কেন কথা কইলে না তুমি? হ্যাঁ, আর মাইয়া কি খালি আর একার নেই, তোমার মাইয়া নো? আর তাছাড়া ইজ্ঞা মাত্র মাইয়া, ইতিরে আদর সোয়াগ যত্ন করতে কারে করবো? মাইয়াটার বিয়ে হয়ে গেলে গই তোর বাড়ি কোন জায়গায় যায় পরে, কোন দূরে যায় পরে, এটা ঠিক আছে নি? তো দূরে যাইব, হারাই তো যাইতো না। আপনার কথা মনে হয় যে একের মাইয়া বিয়া দিতে নজমের ঘরে দিয়ে দিবেন। আন্নের কথা মতো যদি আর মাইয়ার বিয়ে হয়, আপনি যেই পলিসি করতে নাচান, আমি বুঝি গেছি আর মাইয়ার কপাল আর মতো হিসা মারা কপাল হইব। এই যে তুই খালি কথায় কথা আরে খোঁড়া দকিলে কসে, আমি কিচ্ছি আই কিচ্ছি, আপনি বুঝেন না? আপনি কিচ্ছেন মনে করিছেন, আপনি কি বুঝেন না? কিডার খান আই কিচ্ছি, মাগো কি গর্ব করি কয় আই কিচ্ছি। আল্লাহ জানে। মাইয়া মানুষের লিয়ে আরেক জ্বালা, আমি এক লাইনের কথা কই, হে ঘুরে ফিরি সে ঘুরানা লাইনে চলে যায়। কি ব্যাপার, আপনি এত রাত্রেবেলা আমাকে এখানে ডাকছেন কেন? আই কি ফর মানুষের ডাকছি? আই তোমার বেগম সাহেবের ডাকছি। হয়েছে, বেগম সাহেবের বলতে হবে না, আমি তো পর। আমি যদি বউ হইতাম নিজের বাসা নিয়ে যাইতেন। জান আব্বা আমার সাথে কথা বলেন না। ঢাকা শহরে পড়ালেখা করো, শুদ্ধ ভাষায় কথা বলো। কি মনে করছো শুদ্ধ ভাষায় যারা কথা বলে তাদের মাথায় অনেক বুদ্ধি? তোমার বুদ্ধি ধরি যদি তোমারে আমার বাপের বাড়িতে লই যাই, আমার বাপের একটা মায়েরও কিন্তু মাড়ি ধরতো না, সব আমার ফিডে ধরব। তা এইটুকু সাহস যদি না থাকে তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আমারও কপাল যে আমি আপনার মতো মানুষের বিয়ে করছি। মানুষ বিয়ে করে বাসর করে, কত কি করে, আর আমি বিয়ে করে একা একা থাকি। আর বউ, এত চিন্তা করিও না, একটু ধৈর্য ধরো, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। হবে হবে, যখন আমি অন্যের বউ হয়ে যাব তখন হবে। আব্বা আমি এখনো ঘুমাই নাই, আমি যাইগা। আরে বাবা, কই যত তুই? হ্যাঁ, এমনি তোমার লোক কথা বলে সুযোগ নেই। কি রে তোরা এই রাতের বেলা আদ্রই টানাটানি শুরু করছিস কিনলে? হ্যাঁ, টানাটানির কথা ঠিক বলছেন, কারণ আছে তো। হিত্তিরে আমি জিগাইলাম যে তুমি কি বলতে পারো যে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমি বলতে পারলো না। এরপরে তাকে আমি একটা সূত্র জিজ্ঞেস করলাম, সে সূত্রটাও বলতে পারলো না। আমি মেজাজ খারাপ করি, তারে আমি একটা ধমক দিচ্ছি। সে কি করলো জানেন? গড় থেকে বাইরে এই জায়গায় আসি, বাড়ির পিছনে আম গাছতলায়, কাঁঠাল গাছতলায় খারে খারে কানতে আসছে। আচ্ছা আমি আপনি কোন তো হিতির কোনো আকল নাই? এই যে আপনারা টেয়া খরচ করে হিতিরে ঢাকা শহরে কলেজ ভার্সিটিতে পড়ান, আর তো মনে হয় যে এটা তো কোনো কামন না, সব টেয়া জলে যাইতে আসছে। আপনি তাকে জিজ্ঞেস করেন, একটা থাপ্পড় মারি সোবার মারি জিজ্ঞেস করেন, সে কেন আমার প্রশ্নের উত্তর দিতে পারল না? সে কেন একটা সূত্র মুখস্থ করতে পারল না? সে কেন এই জায়গায় রাতের বেলায় দাঁড়ায় আছে? তার কি কোনো জিনদূতের ভয় নাই? গেঁথায় চাই রিসুত কিনলে যা ঘরের ভিতরে যা, হাতে কি খারাপ চাইনি তোর ভাই নেও যা।
হাজির কোন এরে বাজি আর তো চিন্তা লাগতে আছে হেতিরে তো সহে সহে রাউন্ড লাগবো আমি কেন হেতির ওকে বিয়ে দিও মোগা বালা হাত্র শিক্ষিত সত্য যদি দান করে দিতাম হাইতাম শান্তিতে আমি হাইতাম রে বাজি। আরে মামি আপনি কোনো চিন্তা করিয়েন না, আমাকে যেহেতু একটা দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্বখানে আমি অক্ষরে অক্ষরে পালন করবো, বুঝছেন? ওর একটা বিয়ের ব্যবস্থা আমি করব, আর শীঘ্রই করে দিব মামি। করে দিও। আরে হ্যাঁ কি আছি বেকার বার কিতা করতে আছে বাইরে রাইতে বেলা আই হচ্ছে। আল্লাহ রে আল্লাহ, আরে কি হলে তো ধরা খেয়ে গেছিলাম। পাখি, আপনি কে? আরে মুখ চিনবার পাইলেন না? মুই মোতালেব। আরে তোমার বাড়িতে একদিন মুই কাম করছুনু, তোমরা নিজের হাতে মুখ পানি খাওয়াইছিলে, ফর্ম আছে তোমার? ও হ্যাঁ। আরে মুই সেই মোতালেব, তোমার যখন ফর্ম হয়েছে যাই হোক সব নাটামি ঠিক হয়েছে। তা এখন এখানে কেন আর হাতে ফুল কিসের? মুই তো এতদিন তোমার অপেক্ষাতে আসলু, মুই তো তোমাক মনে মনে ভালোবাসি ফেলাছু, মন প্রাণ সব দিয়া ফেলাছু। আপনি আমারে মন দিয়া দিছেন কবে? মুই যেদিন তোমাক প্রথমবার দেখছু না সেই দিনে মুই তোমাক মন প্রাণ সব দিয়া ফেলাছু। একদিন সাহস করি তোমার কাছে মুই গেছুনু মোর ভালোবাসার কথা কবার, কিন্তু যা দেখো চেয়ারম্যানের বেটা ওই তোমার সামনে হাজির। মুই তো আর ভয়ে তোমার সামনে যাবার পাও নাই, আর মোর ভালোবাসার কথা কবার হয় নাই। পাখি মুই না ভয় পাদিরা তো, এই জন্যে সেই দিন তো কথা কবার পাও নাই। তো যাই হোক, আজ যখন সময় সুযোগ সবই পাসু, আজ কিন্তু মুই মোর মনের কথাটা না কয়া যাইম না। পাখি তোমরা কি মোক ভালোবাসেন? বাহ, তুমি তো দেখে একেবারে নাটক সিনেমার মতো কথা বলতেছো। তো ভালোবাসা কি নাটক পাইছো নাকি? পাখি তুই কিন্তু এইটা কথা ঠিক করছিস, জীবনটা কিন্তু নাটক সিনেমা। ওই দেখিস না সিনেমাত ওমর সানি প্রথমে কি গরিব থাকে, মৌসুমি বড় লোকের বেটি মেল্লা টাকা পয়সা, প্রথমে তো ওমর সানি পাত্তাই দেয় না, শেষত যায় কিন্তু মৌসুমি ওমর সানি ঠিকই আপন করিও না। মোর বিশ্বাস তোমরাও একদিন মোক আপন করি নেবেন। তাই নাকি? হ্যাঁ যাই হোক পাখি, তোমরা মোর এই ফুল তোমরা নিয়ে মোর ভালোবাসাটা গ্রহণ করো। আই লাভ ইউ। তোর ভালোবাসা আমি গ্রহণ করলাম। এ ভাই তোমরা কায় আমার দুজনকার মাজত হাঁকাও ঢুকি গই না? আই কুতুব, নোয়াখালীর কুতুব। ফাঁকি আমার মামতো বোন, আর আই ফাঁকির কুতুব। আচ্ছা তোমার নাম কি মফিজ? হ্যাঁ এ মোর নাম তো মফিজ, মোর ডাক নাম মফিজ, মোর পুরা নাম হইল মোতালেব ওরফে মফিজ। তোমরা কেঙ্কা করে জানেন? বুঝতে পারছি। এখন তোমার বাড়ি কি উত্তর দিকে নাকি? হে ভাই তোমরা তো ঠিকই ধরে ফেলাইছেন, মোর বাড়ি রামপুর। আমি তাহলে ঠিকঠাকই পাচ্ছি, ঠিকঠাকই আছি আমি। আচ্ছা যাই হোক, তুমি কি ফাঁকিরে ভালোবাসো নাকি? হ্যাঁ ভালোবাসো, মুই পাখির জন্য জান প্রাণ সব দিবার পারো। কিন্তু এখানে তো একটা ব্যাপার ঘটে গেছে রে ভাই। ফাঁকিরে এলাকার চেয়ারম্যানের ছেলে রুবেল্লা খুব পছন্দ করে। তোমার ভালোবাসার মাঝখানে কে আসে কুটি গাড়া দিছে? এই রুবেল্লা। এখন তোর পথের কাটাকে রুবেল, তুই যদি ফাঁকিরে পাইতেছ রুবেল্লারে তোর জায়গা থেকে তোর পথ থেকে সরাই দিতে হইব। তুই যদি রুবেল্লারে একবার একটা শান্তিং দিতে হারো, আমি তোরে কথা দিতেছি এই ফাঁকিরা তোর হাতে আমি তুলে দিব। পারবি নি? ভাই তোমরা খালি দেখো পাখিক মুই ভালোবাসো, মুই পাখির জন্য সব করিবার পাম, মুই মানুষও খুন করিবার পাম। তোমরা খালি থাকো, তোমরা খালি দেখো মুই কি করো। মুই এখন রুবেলের প্রতিশোধ নেম। দাঁড়ান খালি। পারবি তুই পারবি, যা ফাটাই ফেল। কি ব্যাপার পাখি, তোমার দিয়ে যে এলাকার পেয়াকে পছন্দ করে, সমস্যাটা কি? মেলা সুন্দর হয়ে বিপদে আছে, যে দেখে সেই প্রেমের প্রস্তাব দেয়। ও আচ্ছা। আরে পাখি কথা শুনো। আর তোর কত বড় সাহস! পাউলের ঘরে পাউল, তুই পাখিরে ফুল দিবার লাগি গেছস, পাখিরে বলস তুই ভালোবাসস, আবার বলছস তুই আরে মারবি। তোর এত বড় কলিজা, তোর চুলটা নি আই ছিঁড়ি ফেলাম। তোর কোনো মাফ নাই রে ভাই, সম্ভব নয় এটা করা। ভাই আপনি একটা কাম করুন না, আপনার বন্দুকটা নিয়ে একটা গুলি ধরি দেন। না ভাই মা না
আর জানটা লন যাইতো না। কিলে ভাইয়া সমস্যা কি? তুই আর বাকিরে কি বলছ? ভালোবাসি বলছি আর কি। আর কি বলছ? ফুল দিছে হাতে, এই আদি হাতে ফুল দিছে। রে তুই এই আর দিনই ফুল দিছস কেন? তুই এই চোখ দিয়ে আর ফাঁকিরে দেখছ, তোর চোখ তুলি ফেলাম। আর দিয়ে ফুল দিছস, তোর হাতাই কাটিয়ালাম। এ পাও দিতে আড়ি গেছস, পাও দিয়ে আমি স্যুপ বানাই তারপর কুত্তার দেখা পাইবাম। তোর বডি ফিস ফিস করে কিমা বানায়া তারপর আই পুকুরের মধ্যে যে মাগুর মাছ পালি, মাগুর মাছের তোরা খাবাই তুই চিনস নি? আরে ভাই আমি তো কোনো ভুলে গেছি, মাফ করি দাও। মুই আর পাখির কাউ একবারও যাই না। মুই দরকার হইলে মুই বাড়ি চলে যাই, থাকিব না এই দশ। ভাই কথাটা শুনি একটু মায়া লাগে, সারি দেন, মাফ করে দেন। সারি দিমু এরে মুখলিচ্ছে খারের সুদ কিনলে আর হোগার মধ্যে একটা লাথি মারি বার করি দি। ভাই 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 মারেন না ভাই, অনেক মারছো ভাই ভাই ভাই। শতানের বাচ্চা, তুই জানো চাই পাখিরে কত ভালোবাসি। পাখি লাই আই ব্যাক করতাম পারি, জানো আই দিতাম পারি। ভাইয়া ফাঁকিলে কিন্তু আমিও জানি দিতাম। এরে পাখির লাই তুই জান দিবি কি লাই? না মানে বলছিলাম কি, মানে আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আমাকে বন্ধু বানায় ফেলছেন। আমিও আপনার আচরণে মুগ্ধ হই। আপনারে আমি বন্ধু বানিয়ে ফেলছি, আপনারে আমি ভালোবাসি ফেলছি। আপনি তো আমার জানোই গেছেন ভাইয়া, বুঝেন না? এখন ফাঁকির যদি কোনোদিন কোনো কিছু প্রয়োজন হয়, দরকার হয়, এই জান আমি কোরবান করে দিতে পারি, এইটা বলছিলাম। ও আচ্ছা, ভাল লাগছে কথা, গান ভাল লাগছে আর সুন্দর কথা বলছিস। আচ্ছা তোর লাই তো আই ভরসা ভাই, পাখিরে বেশি বেশি দেখি রাখবি, বুঝছত নি? এই কই গেলা ফাকির মা? আরে মুই আইও। কি হয়েছে? কোনো কাম কাজ তো করতে না। কি হয়েছে? হ্যাঁ এরকম চিল্লে চিল্লে কিনলে করতে আছেন। আপনার এমন একটা ভাব দেখাইতে আছেন মনে হয় যে বোর্ড ছাড়া আনে চেয়ারম্যান হয়ে গেছেন। আরে চেয়ারম্যান হলে কি হয়েছে? বিরাট খুশি সম্বন্ধ হয়ে আইছি। কি হয়েছে? কি খুশি খবর? আর মাইয়ার ফাত্রের সন্ধান পাই গেছি। কোনাই কোনাই পাত্র? ওই যে আমার বন্ধু শাকিল আছে না, হেতের হোলা। এখন তো পুরান ঢাকা কাপড়ের ব্যবসা আছে, আর হোলা থাকতো বিদেশে। বিদেশে তো নাই, ওর বাবার লগে কাপড়ের ব্যবসা করে। ওরে বাবু রে, খালি ব্যবসায়ী আর বিদেশি, ব্যবসায়ী আর বিদেশি। আপনার কাছে কি চাকরিজীবী হোলা নাই? দেশে কি ঠেটা পড়ছে নি? চাকরিজীবী হোলা বুঝি খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ আমি তো আপনার কাছে বিয়া বইছিলাম ব্যবসায়ী হইয়া। এই ব্যবসায়ীর কাছে বিয়াটা বইই তো কপালটা হুড়ছে, জমিনটা তেনা তেনা হয়ে গেছে। আরও কিটা কইছেন আমি ব্যবসা করি? ওমা পরে দিই টং দোয়ান আর মাইয়া জীবনে কি নষ্ট করবি নি? আর নাকি চাকরিজীবী হোলা খুঁজে যাওয়ান না? ওরে বাবুরে হয়েছে তো অনেক সমস্ত হুরানা কথা কই কোনো লাভ আসেনি। শুনো হেগুনোর লোকে আর কথা ফাইনাল হয়ে গেছে, কাল লাইব তো। কোন আইব? ওই যে ফাঁকিরলে তো পাত্র ঠিক হয়ে গেছে, বুঝত নি? আমার বন্ধুর ছেলে হেগুনের পুরানটাকে কাপড়ের ব্যবসা, বুঝত নি? আমি ছবি পাঠাইছিলাম, ছবি পছন্দ হয়ে গেছে। এখন হেতারা বলতেছে যদি কথাবার্তা সব ঠিক হয়ে যায় তাহলে কালকে নাকি বিয়ে হরাইলে। আচ্ছা বুঝছি মামা, আপনার যদি পছন্দ হয় তাহলে তো ভালোই। আর সর্বোপরি এই বিয়েটা হইলেই ভালো। হুন বাকিরা কালকে তোমার সব মেহমান আইতেছে, এই মেহমানদারের দায়িত্ব কিন্তু তোর উপর দিলাম, ঠিক আছে নি? ঠিক আছে বাবা, আর নেই লোক কোনো চিন্তা করিয়েন না, আর সব ব্যবস্থা করিয়েন। আর বাবুরে কি শুরু করলাম? সমস্যা কি? হ্যাঁ কিছু তো বুঝলাম না, তুই আর এইভাবে টানিয়ে আনলে কিনলাই? হ্যাঁ আচ্ছা অন্য কোনো ব্যাপার আছে নাকি? আল্লাহ দোহাই লাগে, আমাকে এখান থেকে নিয়ে যান। আব্বাই কালকে বিয়ে ঠিক করছে, পাত্রপক্ষ কালার সময় বিয়ে হয়ে যাবে। আরে বাবা রে, এইটা হলো তুই কোনো চিন্তাই করিও না, আমি একটা ব্যবস্থা করে গেলাম। কালকে আমার বিয়ে, আপনি এখন কালকে কি ব্যবস্থা করবেন? আরে বাবু রে, এটা হলো তো আমিও একটা ফেরেশানের মধ্যে আছি, একটু ভাবনা চিন্তা করি বাইর করতে। তবে যাই করি এটা কিন্তু ঠান্ডা মাথা রাখতে, আমাকে একটু বাড়তে তো। বাউরে, তোমার মা বাপে তোমার অনেক আদর করে যত্ন করে বড় করছে। তোমার আমি হাতে ধরি পায়ে ধরি, দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার বাবা মা, আমার মামা মামি তোমাকে কত আদর যত্ন করে বড় করছে, তোমার তো উচিত তাদের কথা শোনা। কি ব্যাপার, আপনি আমার পা ধরছেন কেন? মামা মামি পিছনে দাঁড়ায় রয়েছে আমাদের দিকে, সব কথা শুনতেছে। আমি এখন যা বলবো তুমি শুধু রিপ্লাই দিয়ে দেবা, ঠিক আছে? তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, তুমি এই বিয়াতে রাজি হয়ে যাও। আমার মামা অনেক কষ্ট করে একটা সুপাত্র নিয়ে আসছে তোমার জন্য। এই পাত্রটা দেখলে আশা করি তোমারও পছন্দ হইব। আমার মামা মামি চাই তোমার আগামীকালে পাত্রের সাথে বিয়ে দিয়ে দিতে। তুমি দয়া করি এই বিয়াতে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, ছাড়েন, আপনি কইছেন আমি ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে।
আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রক্ষা কর। কি মামি? কি খবর, সুখবর আছে নি? তুই রাজি হইছিস নি? আল্লাহর রহমতে রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাগিনা, আমি জানতাম তুই হারবি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা থাকে কাম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আল্লাহ করে সকালে আপনারা সব ব্যবস্থা করে ফেলাম। এটা আছে, অসুবিধা নেই। তুই সব কিছু খেয়াল রাখিস। ঠিক আছে মামি। আল্লাহ রে আল্লাহ, আর একটু হলে দরা ফাড়ি যাইতে গেছিলাম, কি যে হইতো দরা ফুললে। কিন্তু এই বিষয়টা কিভাবে ঠিকঠাক করবো? আচ্ছা, আপনি আমার বিয়েটা ভাঙলেন কি করে? কি কইলে এটা তুমি? তুমি এতদিনেও নোয়াখালীর কুতুবের চিনতে পারলা না? বুঝলাম না, বিয়েটা ভাঙছেন কিভাবে? শোনো, রুবেলেরই ইউজ করছি। রুবেলের যা বলছি, তুই তো পাখিরে অনেক ভালোবাসস। পাখিরে আগামীকাল এক পাত্র দেখতে আসবে। এই পাত্ররে আবার মামা মামির ভীষণ পছন্দ। পাত্র যদি পাখিরে কোনো রকম পছন্দ করে ফেলে তাহলে বিয়েটা হয়ে যেতে পারে। রুবেল এই কথাটা শুই না, ওই পাত্র এই গ্রামে ঢোকার আগেই পাত্ররে গ্রামের থেকে বাইর করে দিচ্ছি। এভাবে আমার কয়টা বিয়ে ভাঙবেন? দেখবেন একদিন হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেছে। জি না, এটা কোনোভাবে সম্ভব নয়। এই নোয়াখালীর কুতুব যাকে একবার বিয়ে করে ফেলছে তার বিয়ে দ্বিতীয়বার জীবনেও সম্ভব নয়। তবু আমার ভয় লাগে, যদি কোনোদিন কিছু হয়ে যায়। আমি আপনাকে অনেক ভালোবাসি, জানেন তো না? আপনার সাথে আমি সংসার করতে চাই, সুখে থাকতে চাই। তোমার আমি সারা জীবন সুখে রাখবো, ভালো রাখবো, বুঝতে পারছো? এই দুঃখ দুর্দশা তোমার কাছে যদি আসতে চায়, ধারে কিনারে আসতে চায়, আমি লাথি মারে তারা আউট করে দিব। আসো কাছে আসো, তোমাকে আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো, অনেক সুখে থাকবে তুমি আমার কাছে। আয়ও তো আরে সুখে রাখতাম চাইছিলাম ফাঁকি, কিন্তু তুই আল্লাহ কি করলা? বন্ধু তুই আর বিষ মারি, আর বুকে ছুরি ঢুকাই দি, আর বন্ধু মারতে কেন? মোতালেব খবর দি জানো লইছে তঙ্গ রঙ্গলিরা দেহনের লাই। আরে তুই তো একটা বাটপার, সিটার, ফুতারক, বন্ডর বাচ্চা বন্ড। বন্ধু নামে কলঙ্ক। আই তোরে বিশ্বাস করছিলাম, বন্ধু ভাবি লইছি, বন্ধু মানি লইছিলাম। তুই আর বুকে ছুরি মারছ। আরে পাখির লাই আই কি না করছি। মাস্তান ছিলাম, মাদক ব্যবসায়ী ছিলাম, ব্যাগে আরে দেখি ভয় পাইতো। এ রুবিল্লা বালা হয়ে গেছে, পাখিরে ফাইবার লাই। তুই জিয়ান করছ, ইয়ান করছি, বালা মানুষ হয়ে গেছি। আর তুই আরে ফাঁকি দি পাখিরে লই গেছস। তার মানে এতদিন তুই আর ব্যবহার করছ কেন? বন্ধু তুই আর ভুল বুঝিচ্ছে। তুই একবার কষে তোর বোনের যদি তোর মতো কোনো একটা মাস্তান হলা বিয়ে করতে চাইতো, তুই কি হে মাস্তান হলা রাতে তোর বোনের তুলে দিতি? হ্যাঁ, কোনোদিনই তুলে দিতি না। কারণ তোরও তোর বোনের এলো একটা স্বপ্ন আছে। তুই তোর বোনের ভবিষ্যৎ সুন্দর হোক, একটা ভালো মানুষের লগে সংসার করো, এটা তুই সস না? বাইরে আমি ফাঁকিরে ভালোবাসি অনেক আগের তো। আমরা দুজন ভালোবাসি, বিয়ে করছি। তবে একটা জিনিস নকু হারিয়েন না, তুই এক সময় মাস্তান আছিলি, গুন্ডা আছিলি, চান্দাবাজ আছিলি। এ ফাঁকিরে হাই বেল্লাই আর কথা শুনছিস তুই। দিন শেষে তুই একজন ভালো মানুষ হয়ে গেছিস। তোরা এখন গ্রামের মানুষ আর ডরাই সালাম দে না, ভালোবাসি, সম্মান দি সালাম দে। তোরা গ্রামের মানুষ এখন ভালোবাসে, অনেক আদব সম্মান করে। এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। রে বন্ধু, আই আর ভুল বুঝতে পারছি। বিশ্বাস করিস বন্ধু, আর ঘরে আর পরিবারে ব্যাগে এখন আরে আদর করে ভালোবাসে। কারণ আই ভালো হয়ে গেছি, আল্লাহ সব সারি দিয়ে ভালো মানুষ হয়ে গেছি। আর ভালো হওয়ার পিছনে তোর হাত আছে, তোর অবদান আছে। তোর প্রতি আর কোনো রাগ নেই, গোসা নেই। তোর ফাঁকিরে আই মনতে ভালোবাসছিলাম, কিন্তু ফাঁকি আর কোয়ালো নাই। কারণ ফাঁকি তোরে ভালোবাসে। ফাঁকি আজ যেতাম তোর, তোরা ভালো থাক, সুখে থাক। তাইলে মোর কি হইবে? মুইও তো পাখিকে অনেক ভালোবাসো। রে শতানের বাচ্চা, তোর বাড়িঘর কিছু আছে নি? তোর ঘর দুয়ার কিছু আছে? তুই কাজ কাম করস নি? তুই বিয়া করলে ফাঁকিরে কি খাওয়াবি? শোন, কিছু কিছু সুন্দর জিনিস দূরের তেন ভালো লাগে, কাছে যে ধরার চেষ্টা করিচ্ছা। আল্লাহ বাঁচাইছে। পাত্রপক্ষ তখন আমাকে ফোন দিয়ে বলছে তাদেরকে গ্রামে ঢুকতে দিতেছে না, তাদেরকে হাত তুলছে এবং আমার মেয়ের সম্পর্কে নাকি উল্টাপাল্টা কথা বলছে।
তখনই আমি বুঝে গেছি যে ফোলাইয়া কোন। আর তো আগে সন্দেহ হয়েছে, আর আগের থেকেই বলার সন্দেহ হয়েছে। প্রত্যেকদিন ব্যান বেলা আর মাইয়ারে লইয়া হেতে টুকুর টুকুর করে হারা গ্রাম ঘুরে, আর আইয়া উল্টা কয় কি বুং বাং বুঝে, আর মাইয়ারে বলে সাবধান করে, আর মাইয়ারে বলে বুঝ দেয়। এই নি তোর বুঝ। এরে কুতিব্বা, তোরে কত আদর করছে তোর মামু, ছোটবেলায় তোরে কান্দ কইরা বাজারের নিচে আনছে, চকলেট বিস্কুট জন যেটা খাইতে চাইছে এটা দিছে। আর এখনো তুই আর বাইত খাই, আর বাইত খাই, তুই আর বুকে চুরি মারলি। ওই তুই কেমনে এই কামটা করতে আইলি, কেমনে আইলি? আমরা মা বাপ কত কষ্ট করি, খাই না খাই তোর ঢাকা শহরে পড়ালেখা করাই, তুই মানুষ হইবি, তুই অফিসার হইয়া আইবি, আর তুই এটা কি করলি? তোর একবার বুক কাঁপলো না, একটাবার বুক কাঁপলো না? তুই কেন বিয়েটা করে লাইলি আঙ্গুরে না জানাইয়া? মামা মামি, পাখির কোনো দোষ নেই, আমি হিতিরে ভালোবাসি। চুপ করতে হলাম দাদা। হ্যাঁ, তোরে বিশ্বাস করছিলাম, এটা নিয়ে তুই বিশ্বাসের মর্যাদা দিছ? হ্যাঁ, তুই আঙ্গুরে না জানে আমার এর বিয়ে করতে কিনলাই? কত বড় সাবাস মামা। আজ ছোটবেলা তুমি যেহেতু পাখিরে ভালোবাসি, এই কারণে পাখিরে ফাইভের উপযুক্ত হওয়ার চেষ্টা করছি। আজ ছোটবেলা তুমি ভালো রেজাল্ট করি পড়ালেখা শেষ করছি, বিদেশ গেছি, মাথার গাম হাত হেলাই আর কষ্ট করি অংশ উপার্জন করছি, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আলহামদুলিল্লাহ বিদেশে আর ভালো ব্যবসা পাতি আছে। দেশে আমি বাড়ি ঘর করছি, জমি জিরাত কিনছি, সব কিছু করছি এই ফাঁকির লেগে। আপনারা যদি আরো উপযুক্ত পাত্র মনে না করেন, হিতির লোক আর বিয়েটা মানি নেন, তাহলে আর কি করবো মামা? আর তো আর কিছু করবেন নাই। আপনারা চিন্তা করিয়েন না, লোক জানাজানি হওয়ার আগে আই ফাঁকির ডিভোর্স দিতেন। আপনারা একটা উপযুক্ত ভালো পাত্র দেখি ফাঁকিরে বিয়ে দিয়ে দিবেন। ফাঁকি আরে সারা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। আই একা থাকবো, জীবনে কোনোদিন বিয়ার সাথেই করতাম না। আয় সারা জীবন ফাঁকির ভালোবাসা বুকের ভিতরে রাখি জীবন কাটাবো। আয় যেহেতু আনের ঘরে না জানাই ফাঁকিরে বিয়ে করছি, আয় অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ আরে মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আর বাকি তুমি আরে মাফ করে দিও। জেনে থাকো, ভালো থাকো, সুখে থাকো। হাই যাইয়ের এই খারো, আর মাইয়ারে বিয়ে করি অন একলা ফেলে কোনায় যাস? মানে টানে কিছু বুঝি না। আমিও তো মনে মনে ভাবছি, তুমি ভাবছিলা নি? আমিও তো মনে মনে ভাবছি যে তোরে আঙ্গ মাইয়া জামাই বানাইম, তোর মতো বালা হলা কোনাই ভাইম। মনে মনে যেটা ভাবছি এটা হয়েছে, তুই বিয়েও করছ তো জানাই করলে আমরা খুশি হইতাম, মানুষের দাওয়াটা দিতাম। তো এটা তো আর করতে হারলাম না। অন তুই কোনায় যাইতে যাইতে হেঁতি না, অন যে তুই নিজের নিজের বিয়ে করিয়া লেছ, আঙ্গ কাম তো আগাই দিছ। কি কও, অন তো মানিলে অন লাগবে। আগাই দিছি মানে? না না না, আমি তো এই বিয়ে মানি না। আর একমাত্র মাইয়ের বিয়া আমি আবার ধুমধাম করে দিব। গাড়ি নিচে দিলে কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। না না না, ওকে সেলফি তোলেন না, তোলেন তোলেন। দেখছো নি এই কুতুবের হ্যাঁসে ওরে তোমার মা বাবা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। আপনি শুধু কুতুব না, নোয়াখালীর কুতুব। কুতুব কুতুব নোয়াখালীর কুতুব, 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 কুতুব কুতুব নোয়াখালীর কুতুব।